গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে সেন্টেন্স। কিন্তু আমরা শুধু কিন্তু আজকে সেন্টেন্সের ব্যাপারে পড়বো না। আমরা মনে আছে পড়েছিলাম টাইপস অফ সেন্টেন্সেস এর ব্যাপারে। সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, এটা আমরা পড়েছিলাম। কি কি পড়েছিলাম সেই মনে আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা পড়েছিলাম, তাই না? যে এই রকম ভাবে সেন্টেন্সকে ভাগ করা যায়, এটা আমরা পড়েছিলাম তো। আজকে আমরা কি করব? আজকে আমরা করব হচ্ছে সেন্টেন্সকেই আরো একরকম ভাবে ভাগ করা যায়। ওই ভাগটা আমরা পড়েছিলাম হচ্ছে টোন বা এক্সপ্রেশনের ওপর ভিত্তি করে। ঠিক আছে, আমরা কেমন ভাবে বলছি, আমাদের টোনটা কেমন, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ইয়েটাকে করেছিলাম। ঠিক আছে, ভাগটাকে করেছিলাম। আজকে আমরা সেন্টেন্সকে কিন্তু আবার বিভিন্ন ভাগে ভাগ করব, কিন্তু আজকের ভাগটা কিসের উপর ভিত্তি করে হবে? আজকের ভাগটা হবে হচ্ছে স্ট্রাকচারের উপর, মানে সেন্টেন্সটা কিরকম ভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, সেন্টেন্সের কাঠামোটা কেমন তার উপর ভিত্তি করে আমরা সেন্টেন্সকে কি কি ভাগে ভাগ করা যায় দেখব। ওকে, চলো আজকে তাহলে আমরা কি দেখব? সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে আমরা আজকে পড়বো। ওকে, আশা করি যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। কি বিষয়ে পড়বো আজকে আমরা? সিম্পল অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, দেখি তাহলে সিম্পল কম্পাউন্ড সেন্টেন্সটা কি জিনিস। আচ্ছা, সবার প্রথমেই যেহেতু এটা সেন্টেন্সের ভাগ, তাই জন্য আমরা কিন্তু আরেকবার মনে করে নেব যে সেন্টেন্স জিনিসটা কি। A sentence is a group of words that expresses a complete idea. এটা আমরা কিন্তু অনেকবার পড়েছি, আর এতদিনে আমাদের এটা মুখস্থও হয়ে যাওয়ার কথা, তাই না? যে সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে অনেকগুলো ওয়ার্ড মিলিয়ে যখন আমি একটা সম্পূর্ণ আইডিয়া বোঝাতে পারছি, একটা সম্পূর্ণ অর্থ বোঝাতে পারছি, তখন সেটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স। এক্সাম্পল দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং। দ্য ক্যাট ইজ স্লিপিং মানে বিড়ালটা ঘুমাচ্ছে। এটার একটা সম্পূর্ণ অর্থ আমরা বুঝতে পারছি কি পারছি না বলো? যে বিড়ালটা ঘুমাচ্ছে, এটা কিন্তু একটা সম্পূর্ণ অর্থ আমরা বুঝতে পারছি। সেই জন্য এটা কি? এটা হচ্ছে একটা আমাদের সেন্টেন্স। ওকে, আচ্ছা, আমরা এবার একটু দেখে নিই সেন্টেন্সকে ক্লজে ভাগ করা যায়। হ্যাঁ, সেন্টেন্সকে ক্লজে ভাগ করা যায় কি রকম ভাবে? দুটো ক্লজ আছে আমাদের কাছে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সবার আগে আমরা আজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা দেখবো। Independent clause কাকে বলে? A group of words that has a subject and a verb and expresses a complete idea. ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কিন্তু আমাদের একটা সাবজেক্ট থাকবে আর একটা ভার্ব থাকবে, আর তার একটা সম্পূর্ণ আইডিয়া কিন্তু বোঝা যাবে। ঠিক আছে, ইট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ আ সেন্টেন্স। এটা কিন্তু আবার সেন্টেন্সের মতোই একা একাও বসতে পারে। এক্সাম্পলটা দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল কি? শি স্মাইল। এখানে দেখো আমাদের একটা সাবজেক্ট রয়েছে। সাবজেক্ট কি? সাবজেক্টটা হচ্ছে শি, আর একটা ভার্ব রয়েছে। ভার্বটা কোনটা? স্মাইলডটা হচ্ছে আমাদের ভার্ব। শি স্মাইল মানে সে হেসেছিল। তাহলে এটাতে একটা কমপ্লিট আইডিয়া বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না বলো তো? বোঝা যাচ্ছে, তাই না? সে হেসেছিল, এটার তো একটা মানে আমরা বুঝতে পারছি। তাই না? একটা সাবজেক্ট রয়েছে আর একটা ভার্ব রয়েছে। ওকে, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, ডিপেন্ডেন্ট ক্লজ কি? ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ভার্ব বাট ডাজ নট এক্সপ্রেস আ কমপ্লিট আইডিয়া। ইন্ডিপেন্ডেন্ট ক্লজেও কিন্তু সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, কিন্তু এটা একটা সম্পূর্ণ আইডিয়াকে বোঝাবে না। ঠিক আছে, এটার দ্বারা কিন্তু আমরা একটা সম্পূর্ণ আইডিয়াকে বুঝতে পারবো না। ইট ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, এটা কিন্তু একা একা বসতে পারে না। ডিপেন্ডেন্ট ক্লজ কি দেখ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ছিল? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু একা বসতে পারে। ঠিক আছে, একটা সেন্টেন্সের মতোই একা থাকতে পারে। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যদি একা লিখি তাহলে কিন্তু সেটার মানেটা পুরোপুরি বোঝা যাবে না। অ্যান্ড ডিপেন্ডস অন দ্য মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ নির্ভর করে থাকে। ডিপেন্ডেন্ট মানে কি বলো? আমরা কিন্তু নামের মধ্যেই অনেকটা বুঝতে পারছি, তাই না? ডিপেন্ডেন্ট মানে যে অন্যের ওপরে নির্ভর করে থাকে। তার মানে এর নিজের অর্থ নিজে বোঝাতে পারে না। যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ও কিন্তু কি, ও স্বনির্ভর বা আত্মনির্ভর। ঠিক আছে, ওকে অন্য কারোর ওপর নির্ভর করতে হয় না। ঠিক আছে, ও ইন্ডিপেন্ডেন্ট, ও নিজের মানেটা কিন্তু নিজেই বোঝাতে পারে। কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজকে যদি নিজের মানেটা বোঝাতে হয়, তাহলে ওকে কিন্তু মেন ক্লজের ওপর নির্ভর করতে হয়। ঠিক আছে, মেন ক্লজ কি? মেন ক্লজ হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজেরই আরেকটা নাম হচ্ছে মেইন ক্লজ। বোঝা গেছে? এক্সাম্পল দেখো, বিকজ শি ওয়াজ হ্যাপি। এটার কি একটা সম্পূর্ণ মানে বোঝা যাচ্ছে? বোঝা কিন্তু যাচ্ছে না। আমি যদি ধরো কাউকে বলি কারণ সে খুশি ছিল, আর কিছুই বললাম না, ঠিক আছে, শুধু বললাম কারণ সে খুশি ছিল, তাহলে এইটুকুনি বলেই যদি আমি থেমে যাই,
তাহলে কি পুরো মানেটা বোঝা যাবে যে কি হয়েছে, কেন খুশি ছিল, খুশি থাকার ফলে কি হয়েছে, কি কারণে সে খুশি ছিল, কিছু তো বলতে হবে, তাই না? তাহলে বিকজ শি ওয়াজ হ্যাপি, এটার কিন্তু এটা সম্পূর্ণ মানে নেই। কিন্তু আমি যদি এই যে আমাদের ধরো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যেটা ছিল শি স্মাইল্ড, এইটাকে যদি আমি এখানে যোগ করে দিই শি স্মাইল্ড বিকজ শি ওয়াজ হ্যাপি, তাহলে কিন্তু আমাদের পুরোটার মানে দাঁড়াচ্ছে সে হেসেছিল কারণ সে খুশি ছিল, তাই না? তাহলে বিকজ শি ওয়াজ হ্যাপি এটার কিন্তু একা পুরো মানেটা এ বোঝাতে পারে না, একে কিন্তু মেন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভর করতে হয়। ওকে, মেন ক্লজের উপর নির্ভর করে তখনই কিন্তু এ এর সম্পূর্ণ অর্থটা, ডিপেন্ডেন্ট ক্লজ তার সম্পূর্ণ অর্থটা বোঝাতে পারে। ওকে, আচ্ছা, এইবার আমরা সেন্টেন্সের টাইপ দেখে নিই। টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন স্ট্রাকচার, মানে স্ট্রাকচারের উপর নির্ভর করে সেন্টেন্সকে কি কি ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে কি আমাদের, প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্স। তার মানে একটা কি আছে, আমরা কিন্তু স্ট্রাকচারের উপর ভিত্তি করে সেন্টেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে সিম্পল সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে। সিম্পল সেন্টেন্স কি, হ্যাজ ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সিম্পল সেন্টেন্সে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, আর সেন্টেন্সটা কিন্তু খুব সহজ হয়, খুব ছোট হয়। এক্সাম্পল দেখো, দ্য ডগ বার্কড, একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, আর একটা সম্পূর্ণ মানে রয়েছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজে আমরা দেখেছি সম্পূর্ণ মানে থাকবে, তাই না? কুকুরটা চিৎকার করেছিল, দ্য ডগ বার্কড, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তারপর কি কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সে কি দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যোগ করি কি দিয়ে, আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পড়েছিলাম মনে আছে, ফ্যান বয়েজ, ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, এগুলো আমরা পড়েছিলাম 7টা কোঅর্ডিনেটিং কনজাংশন। তো এই কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যোগ করব তখন সেটা হবে হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। যেমন ধরো আই ওয়াজ টায়ার্ড, আমি ক্লান্ত ছিলাম, এটার একটা মানে আছে সম্পূর্ণ, আছে না নেই বলো? আছে, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা শেষ করেছিলাম, এটার একটা সম্পূর্ণ মানে আছে না নেই বলো? এটারও কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে, তাই না? তাহলে আই ওয়াজ টায়ার্ড এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই ফিনিশড মাই হোমওয়ার্ক এই আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি দিয়ে যোগ করেছি আমি, বাট দিয়ে, তাই না? বাটটা কি, বাটটা হচ্ছে আমাদের একটা কনজাংশন। ওকে, তাই জন্য এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কি হয়, আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কিন্তু আমরা পরের ক্লাসে আরো ডিটেলে পড়বো। কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর দুটো বা তার বেশি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আই ওয়েন্ট টু বেড, আমি শুতে গেছিলাম, আই ওয়েন্ট টু বেড আর্লি, আমি তাড়াতাড়ি শুতে গেছিলাম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারণ এটার একটা মানে আছে। বিকজ আই ওয়াজ টায়ার্ড, কারণ আমি ক্লান্ত ছিলাম, এটার কি পুরো মানে আছে? কারণ আমি ক্লান্ত ছিলাম শুধু এইটুকু বলতে পারবো আমি? শুধু এটুকু বললে কিন্তু এর মানেটা বোঝা যাবে না। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তার সাথে কি যোগ হচ্ছে, তার সাথে যোগ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা বা তার বেশিও হতে পারে, তখন সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আচ্ছা, সিম্পল সেন্টেন্স কি পড়লাম, হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স দেখে নি আরেকটু ডিটেলে। আ সিম্পল সেন্টেন্স হ্যাজ ওয়ান সাবজেক্ট ওয়ান প্রেডিকেট, একটা সাবজেক্ট থাকে আর একটাই প্রেডিকেট থাকে। ওকে, ইট এক্সপ্রেসেস ওয়ান আইডিয়া, এটা থেকে কিন্তু আমরা আইডিয়া পাই। কম্পাউন্ড সেন্টেন্সে বা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু আমরা দুটো আইডিয়া পেতে পারি, কিন্তু সিম্পল সেন্টেন্সে সবসময় একটাই আইডিয়া থাকবে। ওকে, স্ট্রাকচারটা দেখি কেমন হয় সিম্পল সেন্টেন্সের। প্রথমে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর সেন্টেন্সের বাকিটা, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর হচ্ছে রেস্ট অফ দ্য সেন্টেন্স। যেমন সাবজেক্ট কি, এখানে রিয়াটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব কি সিংস, বাকি সেন্টেন্সটা কি বিউটিফুলি। ওকে, রিয়া সিংস বিউটিফুলি, এটা কি, এটা আমাদের একটা সিম্পল সেন্টেন্স। কেন? কারণ এটা কিন্তু একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? এখানে কোথাও কোনো কনজাংশনও নেই, কোথাও কিছুই নেই, বা কোনো ডিপেন্ডেন্ট ক্লজও কিন্তু নেই। তারপর হচ্ছে আই অ্যাম হ্যাপি, আমি খুশি। শি এক্সারসাইজেস এভরি মর্নিং, সে প্রতিদিন এক্সারসাইজ করে, একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে, আর বাকি যে সেন্টেন্সের অংশটা, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের একটা সিম্পল সেন্টেন্স। ওকে, হিজ ডগ বার্কস লাউডলি, ওর কুকুরটা খুব জোরে জোরে চিৎকার করে। ওকে, হিজ ডগটা হচ্ছে আমাদের সাবজেক্ট, বার্কসটা হচ্ছে ভার্ব, আর লাউডলিটা বাকি সেন্টেন্স। মাই স্কুল স্টার্টস অ্যাট 8, 8টার সময় আমার স্কুল শুরু হয়, এটাও একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। ওকে, দেখি আরো কিছু কিছু এক্সাম্পল পড়ে নি।
দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, এটাও একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। হ্যাঁ, মাই ব্রাদার প্লেজ ক্রিকেট, আমার ভাই ক্রিকেট খেলে। উই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমরা বাজারে গেছিলাম। বার্ডস আর ফ্লাইং, পাখিরা আকাশে উড়ছে। এগুলো সবই কিসের উদাহরণ? এগুলো সবই কিন্তু আমাদের সিম্পল সেন্টেন্সের উদাহরণ। বোঝা গেছে? সিম্পল সেন্টেন্সে কি থাকবে? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ওকে, তারপর দেখি, তারপর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? হোয়াট ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স? A compound sentence has two or more independent clauses joined by a conjunction. পড়লাম আমরা একটু আগে, দুটো বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর সেটাকে কি দিয়ে যোগ করব? কনজাংশন। কোন কনজাংশন গুলো? ওই যে ফ্যান বয়েজ। ইচ ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন, প্রত্যেকটা ক্লজেরই কিন্তু আলাদা আলাদা মানে আছে। কেন? কারণ আমরা পড়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একা বসতে পারে, আর এখানে কিন্তু দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজই আছে, টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে অবশ্যই দুটো আলাদা আলাদা ভাবে বসতে পারে, আলাদা আলাদা মানে থাকবে দুটোর, তাই না? সেই জন্যই কিন্তু বলেছে ইচ ক্লজ ক্যান স্ট্যান্ড অ্যালোন। কি কি দেখি কনজাংশন দিয়ে আমরা যোগ করতে পারি? তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কি দেখলাম? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা যোগ করব হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেখে নি। ফ্যান বয়েজে কি কি ছিল যেগুলো দিয়ে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে যোগ করতে পারবো? কি কি সেটা? ফর। ফর কখন হবে? কোনো কারণ বোঝালে। তার কি হতে পারে? আর হতে পারে হচ্ছে অ্যান্ড। অ্যান্ড অ্যাডিশন বোঝাতে কোনো কিছু যোগ করলে। নর হচ্ছে নেগেটিভ চয়েস, কোনো কিছু যদি আমি না বলি যে এটাও না ওটাও না, আমি এটাও পছন্দ করি না ওটাও পছন্দ করি না, ঠিক আছে, নেগেটিভ চয়েস বোঝালে নর হয়। বাটটা হয় হচ্ছে কন্ট্রাস্টের ক্ষেত্রে, ঠিক আছে, দুটো যদি আলাদা আলাদা জিনিস হয় বা দুটো যদি বিপরীত জিনিস হয় তখন আমরা বাট ইউজ করি। অর ইউজ করি হচ্ছে চয়েসের ক্ষেত্রে। ওকে, আমার কাছে যদি অপশন থাকে তখন আমি অর ইউজ করি। ইয়েটটাও আমরা কন্ট্রাস্টের ক্ষেত্রেই ব্যবহার করি। হ্যাঁ, বাট যেরকম কন্ট্রাস্টে দুটো আলাদা জিনিস হলে বা দুটো বিপরীত মতো জিনিস হলে তখন আমরা যেমন বাট ইউজ করি, ইয়েটটাও সেরকম দুটো বিপরীত জিনিস হলে ইউজ করি। সোটা ইউজ করি হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে, কোনো কিছুর কারণে কিছু হলে, কোনো কিছুর ফলে যদি কিছু হয় তাহলে আমরা সো ইউজ করি। ওকে, আই 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 ওয়াজ সিক সো আই ডিড নট গো টু স্কুল, আমার শরীরটা খারাপ ছিল সেই জন্য, তার ফলে কি? তার ফলে আমি স্কুল যাইনি। ওকে, তো এরকম রেজাল্ট বোঝাতে কারোর জন্য কিছু হলে কোনো কিছুর রেজাল্ট হিসেবে তখন আমরা সো ইউজ করি। ওকে, স্ট্রাকচার দেখি কম্পাউন্ড সেন্টেন্সের। কম্পাউন্ড সেন্টেন্সকে আমরা কিভাবে তৈরি করতে পারি? একটা ক্লজ হলো, প্রথমে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপর একটা কোঅর্ডিনেটিং কনজাংশন, তারপর দ্বিতীয় ক্লজ। এক্সাম্পল দেখো, আই ওয়ান্টেড টু প্লে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমি খেলতে চেয়েছিলাম, ঠিক আছে। ইট স্টার্টেড রেনিং, বৃষ্টি পড়তে শুরু করলো, বৃষ্টি পড়তে শুরু করেছিল। তাহলে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি দিয়ে যোগ করা আছে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা হচ্ছে বাট। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। আর একটা এক্সাম্পল দেখো, রিয়া ফিনিশড হার হোমওয়ার্ক, রিয়া তার হোমওয়ার্কটা শেষ করে ফেলেছিল, এটা কি? এটা কিন্তু আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? শি ওয়াচড টিভি, সে টিভি দেখেছিল, এটা কি? এটা হচ্ছে আমাদের আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি দিয়ে যোগ করা আছে? অ্যান্ড দিয়ে। অ্যান্ডটা কি? অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে আমাদের দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করলে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ডু ইউর ওয়ার্ক নাও অর ইউ উইল গেট ইনটু ট্রাবল, এখনই তোমার কাজটা করো না হলে তুমি কিন্তু সমস্যায় পড়বে। ডু ইউর ওয়ার্ক নাও, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ উইল গেট ইনটু ট্রাবল, তুমি সমস্যায় পড়বে, এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কি দিয়ে যোগ করেছি আমি? অর দিয়ে। অরটা কি? আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, এক্সাম্পলস দেখি কম্পাউন্ড সেন্টেন্সের। শি ওয়াজ টায়ার্ড বাট শি কমপ্লিটেড হার ওয়ার্ক, সে ক্লান্ত ছিল কিন্তু সে তার কাজটা সম্পূর্ণ করেছিল, ঠিক আছে, সে ক্লান্ত ছিল কিন্তু সে কিন্তু তার কাজটা সম্পূর্ণ করেছিল। ওকে, তারপর কি? আই ক্যান মেক টি অর ইউ ক্যান অর্ডার কফি। আই ক্যান মেক টি, আমি চা বানাতে পারি, এটা একটা কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইউ ক্যান অর্ডার কফি, তুমি কফি অর্ডার করতে পারো, এটা কিন্তু আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যোগ করেছি কি দিয়ে আমি? অর কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্সের উদাহরণ। হি ইজ স্মার্ট অ্যান্ড হি ওয়ার্কস হার্ড। হি ইজ স্মার্ট, এটা আমাদের আরেকটা হচ্ছে কি বলে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ স্মার্ট, সে চালাক। হি ওয়ার্কস হার্ড, সে কঠিন পরিশ্রম করে। কি দিয়ে যোগ করা আছে? অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন। এটা কি তাহলে? কম্পাউন্ড সেন্টেন্স। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে যদি আমরা একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করি তখনই সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। ইট ওয়াজ রেইনিং সো উই স্টেড হোম,
বৃষ্টি পড়ছিল, ইট ওয়াজ রেনিং, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা। উই স্টেড হোম, আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আমরা বাড়িতে ছিলাম। কি দিয়ে যোগ করেছি? সো দিয়ে। সেই জন্য এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা কম্পাউন্ড সেন্টেন্স। বোঝা গেল তাহলে আশা করি। সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে। সিম্পল সেন্টেন্সে সবসময় হচ্ছে একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, ঠিক আছে? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আমাদের কিন্তু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে থাকবে। ওকে। আর সিম্পল সেন্টেন্স না বেশিরভাগ ক্ষেত্রেই খুব ছোট হয়। ওকে, সিম্পল সেন্টেন্স অনেক বড় অনেক জটিল হয় না সাধারণত, ঠিক আছে? আর কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করা থাকবে। ওকে, তাহলে তোমরা যদি দেখো যে কোথাও কোনো সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে সেটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, আশা করি তাহলে তোমরা সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সটা বুঝতে পারলে। পারলে তো নাকি? কোথাও কোনো যদি কনফিউশন কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে। এরপর আমরা কি করব? এরপর কিন্তু আমরা করব হচ্ছে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি। ওকে, একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, দিয়ে আমি দেখবো তোমরা কতটা বুঝতে পেরেছো। তারপর কি করব বলো তো? তারপর তোমরা সায়েন্সে যেরকম করলে, যে তোমাদের স্যার মুখে মুখে কিছু শব্দ বললো, কিছু কিছু ওয়ার্ড বললো, আর তোমরা সেটা শুনে শুনে লিখলে খাতায়, ওটা কিন্তু আমরাও করব আমাদের ক্লাসের শেষে। ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করে নিয়ে আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, সেই ওয়ার্ডগুলোকে কিন্তু তোমাদের শুনে শুনে খাতায় লিখতে হবে। ওকে, তাহলে আমরা কি করব এখন? এখন আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিটা করে নিই। দেখি তোমরা কতটা বুঝতে পারলে। উত্তরগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ? দেখি প্রথম প্রশ্ন কি। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হুইচ ইজ আ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? এর মধ্যে কোনটা সিম্পল সেন্টেন্স তোমাদেরকে বলতে হবে। বলো দেখি, উত্তর দেওয়ার চেষ্টা করো। কোনটা হবে সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্সে কি পড়েছি আমরা? একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তাহলে এই 4টে অপশনের মধ্যে কোথায় শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তার সম্পূর্ণ মানেটা বোঝা যাচ্ছে বলো? প্রথম অপশন কি আছে? আই লাইক অ্যাপলস, আমি আপেল পছন্দ করি। আই লাইক অ্যাপলস অ্যান্ড আই লাইক বানানাস, আমি আপেল পছন্দ করি এবং আমি কলা পছন্দ করি। আই লাইক অ্যাপলস বিকজ দে আর সুইট, আমি আপেল পছন্দ করি কারণ সেগুলো মিষ্টি। অলদো আই লাইক অ্যাপলস, যদিও আমি আপেল পছন্দ করি। তাহলে এর মধ্যে কোনটার একটা সম্পূর্ণ মানে আছে আর সেখানে কোনো কনজাংশন নেই? কোনটা বলো? এটা হচ্ছে আমাদের আই লাইক অ্যাপলস, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। ভেরি গুড। তারপর নেক্সট দেখি, আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কোনটা হবে তোমরা বলো? রানিং ইজ ফান, দৌড়ানো খুব মজার জিনিস। শি রানস এভরি ডে, সে প্রতিদিন দৌড়ায়। শি রানস ফাস্ট, সে তাড়াতাড়ি দৌড়ায়। শি রানস ফাস্ট বাট হি রানস ফাস্টার, সেই মেয়েটি জোরে দৌড়ায় কিন্তু সেই ছেলেটি আরো জোরে দৌড়ায়। এর মধ্যে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স বলো দেখি, বলার চেষ্টা করো তাড়াতাড়ি। কোনটা হবে বলো? 4 নম্বরটা, তাই না? কারণ কি? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যোগ করা আছে। আবার কম্পাউন্ড সেন্টেন্স খুঁজতে বলেছে, তাহলে দেখো কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে আর দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোথায় আছে। বুক ইজ ইন্টারেস্টিং, বই খুব মজার জিনিস। হি রিডস বুকস, সে বই পড়ে। হি রিডস বুকস অ্যান্ড শি রাইটস স্টোরিজ, সেই ছেলেটা বই পড়ে আর মেয়েটা গল্প লেখে। শি রাইট স্টোরিজ, সে গল্প লেখে। তাহলে এর মধ্যে কোনটাতে বলো, কোনটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স হবে বলো, তোমরা বলার চেষ্টা করো। কোনটা হবে? তাই না? কারণ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দুটো আছে, হি রিডস বুকস, শি রাইট স্টোরিজ, অ্যান্ড দিয়ে যোগ করা। সিম্পল সেন্টেন্স খুঁজতে বলেছে, দেখো। ওয়েন দ্য সান সেটস, যখন সূর্য অস্ত যায়। এটা একটা কি সম্পূর্ণ মানে আছে এটার? যখন সূর্য অস্ত যায়? না। দ্য সান সেটস, সূর্য অস্ত যায়, এটার কি একটা মানে আছে সম্পূর্ণ? এটার কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। দ্য সান সেটস অ্যান্ড দ্য স্টার্স অ্যাপিয়ার, সূর্য অস্ত যায় আর তারারা আকাশে দেখা দেয়। দ্য সান সেটস বিকজ ইটস ইভিনিং, সূর্য অস্ত যায় কারণ এটা সন্ধেবেলা। এর মধ্যে কোনটা হবে বলো সিম্পল সেন্টেন্স? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে আর তার একটা সম্পূর্ণ মানে আছে, কোনটা এখানে সেটা? এইটা, তাই না? দ্য সান সেটস, ভেরি গুড, একদম ঠিক বলেছো। হুইচ ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, আবার কম্পাউন্ড সেন্টেন্স খুঁজতে বলেছে। কম্পাউন্ড সেন্টেন্স আমরা কিভাবে খুঁজে পেতে পারি? কম্পাউন্ড সেন্টেন্স খোঁজার জন্য আমাদের কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশনটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। দ্য ডগ বার্কস, কুকুরটা চিৎকার করে, ঠিক আছে? কুকুর চিৎকার করে, এটা গেল দ্য ডগ বার্কস। এটাতে কি আমাদের কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে? নেই।
তারপর কি আছে, স্লিপিং ইজ ইম্পর্টেন্ট, ঘুমানোটা খুব প্রয়োজন, এটাতে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে? নেই। দ্য ক্যাট স্লিপস, বিড়ালটা ঘুমায়, এটাতে কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে? নেই। দ্য ক্যাট স্লিপস, বিড়ালটা ঘুমায়, বাট দ্য ডগ বার্কস, কিন্তু কুকুরটা চিৎকার করে, এখানে কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন আছে? হ্যাঁ আছে। কোনটা বলো তো? বাটটা, তাই না? আর কি, আর একটা জিনিস দেখবো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। দেখো, দ্য ক্যাট স্লিপস, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, বিড়ালটা ঘুমায়, এটা একটা সম্পূর্ণ মানে আছে। দ্য ডগ বার্কস, কুকুরটা চিৎকার করে, এটারও একটা সম্পূর্ণ মানে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? একদম ঠিক। আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। আবার কম্পাউন্ড সেন্টেন্স খুঁজতে বলেছে, কোনটা হবে বলো তোমরা? ফিশ সুইম, মাছ সাঁতার কাটে। ফ্লাইং ইজ ফান, উড়ে বেড়ানো খুব মজার জিনিস। বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। নাকি বার্ডস ফ্লাই অ্যান্ড ফিশ সুইম, পাখিরা আকাশে ওড়ে আর মাছেরা সাঁতার কাটে? কোনটা হবে বলো? কোনটা হবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, বলার চেষ্টা করো। বার্ডস ফ্লাই অ্যান্ড ফিশ সুইম, তাই না? কারণ একটা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। আবার একটা কম্পাউন্ড সেন্টেন্স খুঁজতে বলেছে, কোনটা হবে বলো? হি ইজ শাই, মানে সে খুব লাজুক। সিঙ্গিং ইজ হিজ হবি, গান করা ওর শখ। হি সিংস ওয়েল, সে সুন্দর গান করে। হি সিংস ওয়েল, ও সুন্দর গান করে কিন্তু তাও ও লাজুক। কোনটা হবে কম্পাউন্ড সেন্টেন্স বলো? বলো বলো, বলার চেষ্টা করো। কি খুঁজবো আমরা? কোঅর্ডিনেটিং কনজাংশনটা, তাই না? দেখো আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে, কোনটায় আছে আমাদের এই চারটের মধ্যে, চারটে অপশনের মধ্যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে? এই লাস্টেরটাই, তাই না? কোনটা? ইয়েরটা হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। আর হি সিংস ওয়েল মানে কি? সে ভালো গান করে। তাহলে এটা একটা সম্পূর্ণ মানে আছে, সে ভালো গান করে। এটা কি, যদি কারোর সম্পূর্ণ মানে থাকে সেটা কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হয়, তাই না? পড়লাম আমরা। তাহলে হি সিংস ওয়েল, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি শাই মানে কি? সে লাজুক। তাহলে এটার কি একটা সম্পূর্ণ মানে আছে, সে লাজুক? হ্যাঁ আছে, আমি বুঝতে পারছি, সে খুব তাড়াতাড়ি লজ্জা পেয়ে যায়, তাই না? তার মানে সে লাজুক। তাহলে এটারও কিন্তু একটা সম্পূর্ণ মানে আছে। তাহলে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি জোড়া লাগাচ্ছি কি দিয়ে? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন ইয়েট দিয়ে, তাই না? এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি জোড়া লাগাচ্ছি ইয়েট কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে। তাহলে সেটা কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। একদম ঠিক। তারপর দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। আবার সিম্পল সেন্টেন্স খুঁজতে বলেছে। চেষ্টা করো তোমরা কোনটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে কি একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং, বাতাস বইছে, এন্ড ইটস চিলি, আর বেশ ঠান্ডা লাগছে। দ্য রেন ফলস মানে কি? বৃষ্টি পড়ে। তারপর দ্য রেন ফলস অ্যান্ড দ্য উইন্ড ব্লোজ, বৃষ্টি পড়ে আর হাওয়া দেয়। ওয়েন দ্য রেন ফলস, যখন বৃষ্টি পড়ে। এর মধ্যে কোনটা বলো? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ একটা সম্পূর্ণ মানে রয়েছে, শুধু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কোথায়? দ্য রেন ফলস, তাই না? বৃষ্টি পড়ে, কারণ এটা একটা সম্পূর্ণ মানে রয়েছে। আর এটা একটা আমাদের কি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেহেতু ওটা সম্পূর্ণ মানে রয়েছে সেই জন্য ওটা কি হলো? ওটা আমাদের সিম্পল সেন্টেন্স হলো। তারপর কি করব? উইচ ইজ আ কম্পাউন্ড সেন্টেন্স। আবার আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা খুঁজতে হবে। ডান্সিং ইজ হার প্যাশন, নাচ করাটা তার প্যাশন। হি প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানো বাজায়। তারপর একটা কি আছে? শি ডান্সেস গ্রেসফুলি অ্যান্ড হি প্লেজ দ্য পিয়ানো, সে খুব সুন্দরভাবে নাচ করে আর সে একটি ছেলে, সে খুব সে খুব ভালো পিয়ানো বাজায়। ঠিক আছে, মেয়েটি কি করে? মেয়েটি খুব সুন্দর করে নাচ করে এবং ছেলেটি খুব সুন্দর পিয়ানো বাজায়। তারপর একটা কি? শি ডান্সেস গ্রেসফুলি, সে খুব সুন্দরভাবে নাচে। এখানে আমাদের কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন কোথায় আছে বলো এই চারটের মধ্যে? কোথায় আছে? 3 নাম্বারটাই, তাই না? এই অপশনটাই আছে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। কোনটা? অ্যান্ডটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন। শি ডান্সেস গ্রেসফুলি, এটা আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হি প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানো বাজায়, এটা আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি দিয়ে জুড়েছি? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এটা হয়ে গেল কি আমাদের? এটা হলো আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। ওকে। তারপর আবার সিম্পল সেন্টেন্স খুঁজতে বলেছে। দ্য ফ্লাওয়ার্স ব্লুম মানে ফুল ফোটে, একটা গেল। তারপর কি বলেছে? when the flowers bloom, যখন ফুল ফোটে। the flowers bloom and the bees buzz, মানে ফুল ফোটে আর মৌমাছিরা এদিক ওদিক ঘুরে বেড়ায়। মৌমাছিরা সেই ঝিঝি ঝিঝি আওয়াজ করে না, ওই রকম আওয়াজ করে। the bees buzz and it's sunny outside,
মৌমাছিরা এদিক ওদিক ঘুরছে আওয়াজ করে, আর বাইরে খুব সূর্যের আলো ঝলমল করছে। ঠিক আছে, বাইরেটা খুব চকচক করছে সূর্যের আলোয়। তাহলে এর মধ্যে সিম্পল সেন্টেন্স কোনটা হবে বলো? কোথায় শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে? কোনটাই বলো? দেখো এই দুটোতেই কিন্তু আমাদের অ্যান্ড আছে। অ্যান্ডটা কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। আর কি? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। তাহলে এই দুটোই কি? এই দুটোই কিন্তু আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, তাই না? আর ওয়েন দ্য ফ্লাওয়ার্স ব্লুম, যখন ফুল ফোটে, এটার কি একটা সম্পূর্ণ মানে আছে? সম্পূর্ণ মানে নেই। তাহলে এটা কি? এটা আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা? শুধুমাত্র দ্য ফ্লাওয়ার্স ব্লুম, ফুল ফোটে, এটাই হচ্ছে একমাত্র আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাই ওটা হয়ে গেল আমাদের সিম্পল সেন্টেন্স। দেখো 10টার মধ্যে কিন্তু আমাদের 10টাই ঠিক হয়েছে। ঠিক আছে, আনসার গুলো একবার দেখে নিই। এই যে আমাদের আনসার গুলো, দেখো সব উত্তর কিন্তু আমরা একদম ঠিক দিয়েছি। ওকে, তাহলে আমাদের ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা কি করব? তোমাদের বললাম একটু আগে, এইবার কিন্তু আমরা ডিকটেশনটা করব। ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের খাতা বের করো খুব তাড়াতাড়ি। দিয়ে স্যার যেভাবে বলেছিলেন খাতার উপরে তোমাদের নাম লিখবে। ঠিক আছে, তোমাদের যার যেটা নাম, প্রথমে লিখবে নেম, তারপর যার যেটা নাম সেটা কিন্তু তোমরা লিখবে। ওকে, যার যার নামটা সেটা তোমরা লিখবে। লিখে কি করবে বলো তো? লিখে তারপর লিখবে রোল নাম্বারটা। হ্যাঁ, রোল নাম্বার লিখবে। আর কি লিখবে? লিখবে তোমাদের ক্লাসটা। ঠিক আছে, রোল নাম্বার লিখবে আর তোমাদের ক্লাসটা লিখবে। তারপর আমি যে যেগুলো বলবো, যে যে ওয়ার্ড গুলো শোনাবো, যেগুলো বলবো, সেগুলো কিন্তু তোমরা খাতায় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার করে লিখবে। ওকে, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো? তাহলে এইবার আমরা কিন্তু ডিকটেশনটা শুরু করব। দেখি, শুরু করি। প্রথম ওয়ার্ডটা, প্রথম ওয়ার্ডটা দেখি। দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখো, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? এইবার আমরা, তোমরা 1 2 3 4 5 করে নাম্বার লিখে নিয়েছো। তোমাদের নাম লিখেছো? লিখেছো তো? নাম, রোল নাম্বার আর তোমাদের গ্রেডটা লিখে নিয়েছো। এইবার আমরা ডিকটেশনটা শুরু করব। ওকে, শুরু করি তাহলে। দেখি প্রথমটা কি বলছে। Independent. Independent. কি বললো? ইন্ডিপেন্ডেন্ট। তাহলে 1 নাম্বার দিয়ে লেখো ইন্ডিপেন্ডেন্ট। আমরা ক্লজে পড়লাম আজকে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? প্রথমটা হচ্ছে তোমাদের ইন্ডিপেন্ডেন্ট। কি বললো? ইন্ডিপেন্ডেন্ট। লিখেছো? এবার আমরা নেক্সট দেখি কি বলছে। Complete. Complete. কমপ্লিট। কমপ্লিট, আমরা পড়লাম কমপ্লিট মিনিং এক্সপ্রেস করা একটা সেন্টেন্স, তাই না? তাহলে 2 নাম্বার দিয়ে লেখো কমপ্লিট। Complete. কমপ্লিট। কমপ্লিট লেখা হয়েছে। তারপর 3 নাম্বার দিয়ে লেখো Detailed. Detailed. ডিটেইলড। কি বললো? ডিটেইলড। লেখো 3 নাম্বার দিয়ে কি লিখবে? ডিটেইলড। ডিটেইলড লিখেছো? এবার 4 নাম্বার দাও, 4 নাম্বার দিয়ে এটা লিখবে Exercise. Exercise. এক্সারসাইজ। এক্সারসাইজ কি লিখবে? এক্সারসাইজ। 4 নাম্বার দিয়ে লেখো এক্সারসাইজ। লেখো তাড়াতাড়ি।
হয়েছে। এবার দেখি 5 নাম্বারটা কি বলছে। structure, structure, কি বললো? স্ট্রাকচার, স্ট্রাকচার। 5 নাম্বার দিয়ে লেখো স্ট্রাকচার, স্ট্রাকচার, স্ট্রাকচার। হয়েছে লেখা? হয়েছে তো? এইবার তাহলে তোমরা যেটা লিখলে নিজেদের খাতায়, এই যে নাম রোল নাম্বার দিয়ে আমি যে ওয়ার্ড গুলো বললাম সেগুলো তো লিখলে, তোমাদের যে টিচার আছে তাকে বলবে এটার ছবিটা তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিতে, ঠিক আছে? যে কোঅর্ডিনেটর আছে তিনি যেন পাঠিয়ে দেন, তাহলেই আমরা দেখতে পারবো তোমরা কেমন ভাবে লিখেছো, কতটা পেরেছো না পেরেছো। ওকে, তাহলে আশা করি তোমরা সিম্পল আর কম্পাউন্ড সেন্টেন্সও বুঝতে পারলে। কোথাও যদি কোনো ডাউট, কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাবে, ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত।